আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের একটি অধ্যায় যার সমাধান দেখব। তো গণিত প্রবাহ ষষ্ঠ শ্রেণীর পঞ্চম যে অধ্যায়টি রয়েছে বীজগণিতের চলরাশির ধারণা, কোষে থেকে 5.1, পেজ নম্বর হচ্ছে 67, যেটা তোমরা ভিডিও থাম্বনেইলেই দেখতে পেয়েছো। এখান থেকে আমরা প্রত্যেকটি অঙ্কের ধারাবাহিক সমাধান সম্পূর্ণটা বুঝিয়ে তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, দুইয়ের দাগে রয়েছে, প্রশ্নটি আমি পড়ব এবং উত্তরটিও তোমাদেরকে বলে দেবো, অর্থাৎ অঙ্কের সমাধানটিও বলে দেবো। দুইয়ের দাগে বলা হয়েছে, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স কত, সেটাকে হিসাব করতে বলা হয়েছে। তো এখানে আমি সমাধান করে দিয়েছি, পেজ 67, কোষে থেকে 5.1, ক্লাস 6-এর। তো তোমরা দুইয়ের দাগের অঙ্কটি দেখতে পাচ্ছ, এখানে আমি লিখে দিয়েছি দাদার বয়স বইয়ে বলা হয়েছে এক্স বছর, আর তুমি কত, অর্থাৎ আমি দাদার থেকে 4 বছরের ছোট, অর্থাৎ আমার বয়স কত। দাদার বয়স যদি এক্স হয় আর তুমি যদি তার থেকে 4 বছরের ছোট হও, তাহলে অবভিয়াসলি তোমার বয়স হবে x-4 বছর। এইটা দুইয়ের দাগের সমাধান। তার পরবর্তী 3-এর দাগের অঙ্কে বলা হয়েছে, রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। রফিকা বেগম যতগুলো মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। আজমা খাতুন কতগুলো মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ নিয়ম চেষ্টা করি। তো দুইয়ের দাগের সমাধান দেখো, এখানে আমরা ধরে নেব যে যেহেতু আমাদের আজমা রফিকার থেকে 6টি মালা কম গেঁথেছে, তাই রফিকার মালার সংখ্যা যদি আমরা বের করতে পারি, তাহলে আজমার মালার সংখ্যা বের করাটা সবথেকে সুবিধা। তাই আমরা এখানে ধরে নেব যে ধরি রফিকা বেগম মালা গেঁথেছে এক্সটি, তারপরে আমরা প্রশ্নে পেয়ে গেছি যে আজমা তার থেকে 6টি মালা বেশি গেঁথেছে, অতএব আজমা খাতুন মালা গেঁথেছে x+60, হলো 3-এর দাগের সমাধান। তার পরবর্তী আসা যাক 4-এর দাগের অঙ্কে। 4-এর দাগের অঙ্কে বলা হয়েছে, আমাদের দোকানে অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি করে রঙ আছে, প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রঙ আছে সেটি হিসাব করা সহজ নিয়ম খুঁজি। 4-এর দাগের সমাধান দেখো, তোমাদের বলে দেওয়া হয়েছে যে দোকানে যতগুলো প্যাকেট আছে প্রত্যেকটা প্যাকেটে 12টি করে মোম রঙ আছে। তাহলে ধরে নিই যে ধরি আমাদের দোকানে মোম রঙের প্যাকেট আছে এক্সটি, প্রতি প্যাকেটে মোম রঙ আছে কটি করে, 12টি করে। দোকানে মোট মোম রঙ আছে x গুণিতক 12 সমান 12 এক্সটি, অর্থাৎ যেহেতু আমরা এক্সটি মোম রঙ আছে ধরে নিয়েছি আর প্রত্যেকটা প্যাকেটে 12টা করে রঙ আছে, তাই ওই প্যাকেটটির সঙ্গে 12টি করে রঙ গুণ হবে। তাহলে x গুণিতক 12 সমান চল রাশিটি, সংখ্যাটি সবসময় ডান দিকে এবং চলরাশিটি সবসময় বাম দিক হিসাবে গুণ আকারে বসে। অর্থাৎ দোকানে মোট রঙ আছে 12 এক্সটি। তার পরবর্তী আসা যাক 5-এর দাগের অঙ্ক, একদম পুরো সেম টু সেম পদ্ধতি, 4-এর দাগের মতনই অঙ্কটা হবে। আজ আমাদের স্কুলে অনুষ্ঠানে আমরা কতগুলো সারিতে বসেছি, যদি প্রতি সারিতে 15 জন করে বসি, তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছে তাই হিসাব করে লিখি। অর্থাৎ এক্ষেত্রেও তোমরা ধরে নিতে পারো, 5-এর দাগের অঙ্কটা দেখো যে ধরি অনুষ্ঠানে মোট সারির সংখ্যা ছিল এক্সটি, প্রত্যেক সারিতে কজন করে বসেছে, বইয়ে বলা হয়েছে দেখো প্রত্যেক সারিতে 15 জন করে বসেছে, তাহলে প্রতি সারিতে বসেছে 15 জন করে। তাহলে স্কুলের অনুষ্ঠানে মোট বসেছে কতজন, এক্স জন আমরা ধরেছি, এক্সটা সারি 15 জন করে প্রত্যেকটা সারিতে বসেছে, অর্থাৎ x গুণিতক 15 জন সমান 15x জন। সংখ্যাটি ডান দিকে এবং চলরাশিটি বাম দিক হিসাবে বসেছে। আসা যাক ঠিক তার পরবর্তী অঙ্কে। তার পরবর্তী অঙ্কে বলা হয়েছে 6-এর দাগের অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ, পার্থ এবং তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলো মাছ ধরেছে পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থের সংখ্যা সাহায্যে হিসাব করি। অতএব আমরা এখানে ধরে নেব যে ধরি তীর্থ মাছ ধরেছে এক্সটি এবং পার্থ তার থেকে 5টা মাছ বেশি ধরেছে, এটা বইয়ে বলে দেওয়া হয়েছে অঙ্কে। এবং অতএব তাহলে উত্তর হবে যে পার্থ মাছ ধরেছে কয়টি, এক্সটি মাছ যদি তীর্থ ধরে তার থেকে পার্থ 5টা মাছ বেশি ধরেছে, তাহলে x+5টি মাছ ধরেছে। তার পরবর্তী 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্কে বলা হয়েছে, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করছে। মিতা ও মায়া 2টি নৌকা তৈরি করলো, মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো তা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। অতএব তাহলে আমরা ধরে নেব যে ধরি মায়া নৌকা তৈরি করেছে এক্সটি এবং মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো, তাহলে মিতা নৌকা তৈরি করেছে x-2টি, স্বাভাবিক নিয়ম। মায়া এক্সট্রা তৈরি করেছে আর মিতা তার থেকে 2টো নৌকা কম তৈরি করেছে, তাহলে মায়া যদি এক্সট্রা তৈরি করে, মিতা তার থেকে 2টো কম তৈরি করেছে, মানে x-2টি মিতা তৈরি করেছে। একদম ক্লিয়ারলি এবং শর্টকাটে প্রশ্নের অ্যান্সারগুলো আমি করে দিয়েছি, তোমরা প্রয়োজন হলে ভিডিও স্টপ করে করে দেখে নিতে পারো। তার পরবর্তী 8-এর দাগের প্রশ্ন বলেছে, বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রত্যেক প্যাকেটে 5টি করে সন্দেশ থাকে তবে বাবা কতগুলো মিষ্টির প্যাকেট আনলেন সেটি হিসাব করা সহজ নিয়ম খুঁজি। 8-এর দাগে অঙ্কে তোমরা করবে যে ধরি বাবা মিষ্টির প্যাকেট এনেছে এক্সটি, প্রত্যেকটা মিষ্টির প্যাকেটে কটা করে মিষ্টি আছে, সন্দেশ আছে 5টি করে, তাহলে বাবা মোট মিষ্টি আনলেন কটা, x গুণিতক 5 সমান 5xt। তার পরবর্তী 9-এর দাগের অঙ্ক বলা হয়েছে, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন, ভাইকে তার থেকে 2টো কম আর বোনকে তার থেকে 3টে কম দিলেন। ভাই ও বোনের কতগুলো সন্দেশ দিলেন তা হিসাব করে লিখি।
তো এখানে আমরা ধরে নেব যে ধরি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিয়েছে, তার পরবর্তী তাহলে ভাইকে সন্দেশ দিয়েছেন কটা, এক্স প্লাস 2t, এবং বোনকে সন্দেশ দিয়েছেন এক্স প্লাস 3t, এক্স মাইনাস 3t। তাহলে আমাকে যতটা সন্দেশ দিয়েছে সেটাকে আমরা ধরে নিয়েছি এক্স, ভাইকে তার থেকে দুটো বেশি দিয়েছিল, তাহলে এক্স প্লাস 2t দিয়েছে ভাইকে, আর বোনকে আমার সন্দেশের সংখ্যার থেকে 3টি কম দিয়েছে, তাহলে আমি যদি এক্সটি পাই তাহলে বোন পাবে নিশ্চয়ই এক্স মাইনাস 3। তাই 9 দাগের সমাধান, এখানেই উত্তর কমপ্লিট। অতএব আমরা কোষে দেখি 5.1-এর 2-এর দাগ থেকে 9-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করে দিলাম। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে পারো। নেক্সট কোন কোষে থেকে সমাধান চাইছো কমেন্টে লিখে জানিও, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।